ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটে ছোট বোন রেহেনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডল বিমান সেনাদের ঘাঁটিতে রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেনি কেউ। দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডল বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০,০০০ টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর জিনিউজ.ইন্ডিয়ার। ৫ আগস্ট থেকে ৪৫ দিনের বেশি সময় ধরে ভারতেই আশ্রয় রয়েছেন হাসিনা। সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন হাসিনা তা নিয়ে আলোচনা তুঙ্গে। অবশ্য হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, বাংলাদেশে ফিরবেন তার মা। জানা গেছে ৫ আগস্টের ৩ দিন পরই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গিয়েছেন জানা যায়নি। এদিকে হাসিনার বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও। কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না শেখ হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবেন শেখ হাসিনা তা নিয়ে এখনও চলছে আলোচনা। দিল্লির তরফে সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাশিয়া, বেলারুশ, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গেও কথা চলছে। তবে জয় জানিয়েছেন বাংলাদেশেই ফিরবেন তার মা।